হ্যালো, আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ আফিয়া। আমরা তো ভালো আছি, তো আপনারা কেমন আছেন? ভাই আজ চলে যাবে বিদেশে, রাতে ফ্লাইট। তো একটু রান্না বান্না করতেছি। তো এখানে মুরগির মাংস রান্না করবো। পেঁয়াজটা হলো ভাজতেছি, এলাচ দারুচিনি তেজপাতা সব একসাথে দিয়ে ভাজা ভাজা করতেছি। এখন আদা বাটা দিব। পিঠা বানালাম, এই যে পিঠা ভাজলাম। আবার এই যে এখানে দেখেন পোলাও রান্না করব। তো পিঠাগুলো দেওয়া হবে। তো এখানে আমি এখন সব কিছু করে দিতেছি। বাড়িতে আসছি, মাটির চুলায় রান্না করতেছি। দেখুন, এখানে আমি এখন আদা বাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন। একটু আদা বাটা দিয়ে দিতেছি, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। তো এই যে গ্রামটা জানি গন্ধ জানি না আসে, তার জন্য একটু ভাজা ভাজা করে নিলাম। আদাটার একটু গন্ধ আছে, একটু ভাজা ভাজা করে নিলে বেশি একটু গন্ধ আসে না। একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি মরিচের পাখি হয়ে যায়, ওইগুলো সব কিছু একটা করা আছে, ওইগুলো আমি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিতেছি, দিলাম 1 চামচ, 2 চামচ। তো এই যে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব দিয়ে দিলাম। তো এটা আমি এখন কষাবো। রান্না বান্নাটা করা ভালোই লাগে, তো গরমের মধ্যে ভালো লাগে না। এখন অনেক গরম পড়তেছে কিছুদিন যাবত। এই যে লবণ দিয়ে দিলাম। এখন একটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। তো এটা কষানো হলে আমি মুরগিটা দিয়ে দিব। এই যে মুরগির মাংসটা ধুয়ে রাখা হয়েছে, এই যে এখানে মুরগি দিব, আলু দিব, সব দিব। আলু ছাড়া তো চলেই না, আমার মেয়েরা আবার আলু খায়। তো কষানো হয়ে গেছে, এই যে দেখুন। তো আমি যে লাকড়িটা একটু নাড়াচাড়া দিয়ে দিই। দেখুন দপ দপ করে জ্বলতেছে। কষানো হয়ে গেছে প্রায়। মাটির চুলায় রান্না করলে বেশি সময় লাগে না, একবার আগুন ধরলে বাবা রে বাবা, দাও দাও করে আগুন ধরতেই থাকবে, এরকম অবস্থা। তো এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আলুটাও দিয়ে দিব। আগে মুরগির মাংসটা দিয়ে দিই। দেখেন কি আগুন ধাপ ধাপ করে ধরতেছে। তো মাংসটা আমি দিয়ে দিই। আর এই যে এগুলো হলো পিঠাগুলো দিয়ে দিব, বিদেশ নিয়ে যাবে। এখানে আরবির আব্বু আছে, আরবির আব্বু, আরবি আব্বু গেলো আমার ভাইকে নিতে আসবে। তো ওখানে যাই নিয়ে যাবে আয়সা। এই যে মাংসটা দিয়ে দিতেছি, সবগুলো দিয়ে দিব মাংস। এটা হলো সংসার পিঠা বানানো হয়েছে, এই যে পাশে রেখে দিয়েছি। তো ঘোরাবে, ঘোরানোর পরে প্যাকেটটা আমরা দিয়ে দিব। আর বাড়ির সবাই হলো মাংস খাবো, পোলাও খাবো। ভর্তা বানানো হয়েছে কয়েক আইটেমে, তো আপনাদের দেখাইতে পারি নাই, ভুলে গেছিলাম। তারপরে অনেক কিছু রান্না করা হয়েছে, ভুড়ি টুড়ি বানানো হয়েছে, ওইগুলোও দেখাইতে পারি নাই। এত কাজের মধ্যে মনে থাকে না ভিডিও বানানোর কথা। তো এখন রান্না করতেছি, মনে পড়লো, তাই জন্য একটু বানাই দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কষানো হয়ে করতেছি আমি। একটু ভাজা ভাজা করে কষাবো আগে। তো দেখতে পাচ্ছেন গাইস, মুরগির মাংস রান্না করার কালারটা দেখেন এখনই কত সুন্দর হয়েছে।
তো আল্লাহ হাফেজ দিয়ে দিই, রান্নাতে অনেক সময় লাগবে, আমি আবার পোলাও রান্না করব। তো আপনাকে দেখাই দিলাম কিছু রান্না করার আইটেমগুলো। তো আল্লাহ হাফেজ।